কি করছে আব্বু বলেন? অটোর মধ্যে বসে আছে, আমি ফোনে কথা বলতেছি, ফার্স্টে একবার কোমরে হাত দিছে, সামনে এসে পড়ছি, প্রায় 5-6 বার সে মানে ধইরা আরেকবার পিছন দেওয়া হয়েছে, এভাবে ধরে গেছে, ওনারা না ধরলে কি হইব? ছেলে আপনার সাথে কেউ নাই? না, আমার সাথে কেউ নাই। যে ছেলেটা গেছে ওই ছেলেটা কি? ওই ছেলেটার বলছিলাম ভাই ওর একটু ধরেন, আর ওই ছেলেটা দৌড়ে ওইদিকে যাইতো। আচ্ছা যাও যাও সামনে। আচ্ছা এই নেত্রকোনার মানুষ এই অবস্থাকে আসেন, দেখছি কি করা যায়, আসেন। কই কই গেছে? আচ্ছা এদিক দিয়ে কোনো ছেলে পালাইছে দৌড় দিয়া? এদিক দিয়ে কোনো ছেলে পালাইছে? না, এরকম আপনি কি একা ছিলেন? হ্যাঁ, আমি অটোতে একাই ছিলাম। আচ্ছা এত সাহস হয় কিভাবে? মানে আমি সামনে আগে আসছি, পরে দেখি পিছনে ডিরেক্ট এভাবে হাত দিয়ে ফেলছে। আচ্ছা আপনি যখন ফার্স্টে আপনার কোমরে হাত দিছে তখন থাপড়া দিলেন কেন? না, আমি ফার্স্টে ভাবছি হয়তো হাত এভাবে রাখছে, হয়তো হাতের কোন ওইটনে লাগা আছে, তারপর হঠাৎ করে দেখি যে তার হাতটা এভাবে নিছে। আচ্ছা তো আমি অটো থামাইছি, থামানোর পরে হাতটা ধরছি, কেউ আসে না তখন। এই গাড়িটা দেখো, এটা দেখো ভাই, লকটা লাগাই তো। আপু আস্তে। আমি কিছু করি নাই ভাই। আচ্ছা আসো আসো, যাও যাও যাও। আরে পা দিলেন আপনি। আমি ও বসছে এখানে, আমি আবার আগে আসতেছি, আগে আসলে তো আবার এইভাবে হাত নেওয়ার কথা না। না না কখনোই না। এইভাবে হাত নিছে, পরে আমি ওর হাতের মধ্যে ধরছি, পরে অটো থামাইছে। এই ওই পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে চলাফেরা করে বুঝে না যে কোনটা হাতের ওই গুসা আর কোনটা ধরা? তুমি যা করছো তোমার মা বাবা তোমার এর জন্য অনেক ইনসাল্টেড হবে। ইভেন কি তোমার হচ্ছে পুরা তুমি ফ্রড দেখেই তুমি দৌড়ে আসছো, আর নয়তো তুমি লেডিসের মতো তুমি দৌড়তা। হারাই নিয়ে যাবো, ও মানে এরকম করছে, ভবিষ্যতে এরকম করবে, ওরে এমন শাস্তি দেওয়া দরকার যেন ভবিষ্যতে এরকম না করে। ও যেটা বলছে তুমি কি তার গার্জিয়ান দেখাবা? অবশ্যই ডাকাবো। কেমন সন্তান জন্ম দিছে তার গার্জিয়ান না, মা বাবা ঠিকই শিক্ষা দিছে, কিন্তু সেই শিক্ষাটা নিতে পারে নাই। আচ্ছা আপু দেখেন, আমি ওটা ছেলে আপনার সাথে যেটা করছে আসলে টোটালি অনেক বেশি রং করছে। তো এখন সে যে অন্যায়টা করছে, আমি যতটুকু বলতে পারি সে হয়তো ভদ্র এবং মুখোশধারী, তার লেবাস বলে না যে সে খুব অশৃঙ্খল, কিন্তু তাকে মানে আমি এজ এ মানে মানুষের জায়গা থেকে, এজ একটা ছেলের জায়গা থেকে, তার মা বাবার সম্মানের দিক থেকে চিন্তা করে আপনাকে একটু তার উপরে ইজি একটা স্টেপ নেন, একটু কনসিডার করে দেখেন না। যদি ক্ষমা করার হয় তাহলে এখানে একটু না না ওয়েট 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 আপু 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 শুনেন, আপনি যেটা করছেন প্রত্যেকটা মেয়ে এরকম হওয়া উচিত। ভালো কাজ করছেন, হ্যাঁ অবশ্যই আপনি চমৎকার কাজ করছেন। তারপরে দেও হচ্ছে আপু আপনি ওর উপরে একটু স্টেপ নিয়ে ওরে ছাড়া দেন। ওরে আমি ছাড়বো না, ও মিথ্যা কথা বলছে, দৌড় দিছে, ও অনেক কিছুই করছে, অনেক বড় অপরাধ করছে। এখন কি চান যে ওর মারি? আমি বলি আপনারে ভাইয়া যেটা বলতেছে, উনি জ্ঞানী মানুষ আসলে, ওনার পরিচয় আমি হয়তো জানি না, উনি হয়তো ইউটিউবার হইতে পারে বা একটা প্রফেশনাল থাকতে পারে, যেটাই হোক, উনি যে কথাগুলো বলতেছে সম্মানের দিকে তাকায়, বা বোন বা তুমি আমার সন্তানের মতো, ঠিক আছে? কারণ আমরা তো এই মানুষ গড়ার কারিগর, আমরা তো ছাত্রদেরকে পড়াই, কিন্তু এরকম সিচুয়েশন আমি কখনো শুনি না। আমি দিব ভাই, আপনি সাপোর্ট করেন প্লিজ, কারণ আজকে আমার সাথে করছে, কালকে অন্য। অবশ্যই অবশ্যই আমি বলি অবশ্যই আপনার পক্ষ হয়েছে দেখি তো দৌড়ে আসছি না, কোনো প্রয়োজন ছিল আসার। কিন্তু আমি এই ছেলের দেখেন, আমি আমার এই যে মা বাবার পয়েন্ট অফ ভিউ থেকে জাজমেন্টটা করতেছি আর কি, যে আমি যদি এই সিচুয়েশনে থাকতাম, আমার মা বাবা বলে দেন, আপনিও এই কথাটা বলছেন, তো ও এই অবস্থায় আসছে, ওর মা বাবা কতটুকু লজ্জিত হয়ে আসতে হবে। জাস্ট মা বাবার উপর কনসিডার করে ওরে দুটো চড়তাপ্পড় দিয়ে ছেড়ে দেন। দরকার আমি সবার সামনে বল, শুনেন বল প্লিজ, বল এই ধরবেন না।
আমি আপনাকে মাফ করবো না, আপনার শাস্তি হবে। ভাই দেখেন তো কেন না একটু দাঁড়ান, আপনার শোলে হাত দিবেন না, পা ধরবেন। না লাভ নাই, আমি আপনাকে মাফ করবো, খুব ব্রেভ গার্ল। কারণ আমি বারবার আগে আসছি, আপনার বুঝা উচিত ছিল মেয়েটা এরকম টাইপের না। কেন আজকে মতো মাফ করো, আপনার শাস্তি হওয়া উচিত। আচ্ছা। চল দেন তো কয়েকটা ভাই। যাও। আচ্ছা অনেক একটু শাস্তি দেন যেন আর কখনো যেন এরকম না করে। যে শুন ভাই, তোর চেহারা ছবি কিন্তু মাশাল্লাহ তোরা দেখে বোঝা যায় না, কিন্তু তুই যদি নেক্সট টাইম এম করছিস দেখছিস তো আমি তোরা কেমনে ছাড়াইছি। হ্যাঁ চল আপু, ঠিক আছে, এটা ক্ষমা করেন, আপনি অনেক মহৎ বড় কাজ করছেন। হ্যাঁ আপু, থ্যাংক ইউ মোস্ট থ্যাংক ইউ, আপনি যেটা করছেন খুব ভালো কাজ করছেন, তবে এটাও ক্ষমা করে অনেক বড় মনের পরিচয় দিলেন। হ্যাঁ